নরসিংদী জেলার পাঁচদোনা এলাকার বাসিন্দা শারমিন আক্তার নিপা। মাত্র ৩.৫ বছরের সংসার জীবন। বিয়ে হয়েছিল একই জেলার মামুন সরকারের সাথে। শ্বশুরবাড়ি থেকে ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর জানানো হয় শারমিন নিখোঁজ। অথচ ওই দিনই ট্রেনে কাটা অবস্থায় তার লাশ রেল পুলিশ উদ্ধার করে। বেওয়ারিশ হিসেবে দেয়া হয় কবর। মারা গেলে যেভাবে রক্ত থাকার কথা ওইভাবে কোনো রক্ত ছিল না, এবং তার পরনে কোনো কাপড় ছিল না। কাপড় পাওয়া গেছে, তার পরনে কাপড় পাওয়া গেছে ০.৫ কিলোমিটার দূরে, এবং কাপড় তেমন ছেঁড়া ফাটা নাই। যার লাশের দুটা হাত, দুটা পাও, মাথা এটি আমরা পাই নাই। তার মানে প্রমাণ করে যে বাইরে থেকে মাইরে এনে এখানে রেখে গেছে সবাই। হাত পাও মাথা এটি সরাই লেছে যাতে লাশটা না চিনতে পারে। তার বড় ভাই ওবায়দুল্লাহ সরকার জানালেন, বোন নিখোঁজ হবার ঘটনাটি ছিল সাজানো। যখন তাকে হত্যার পর রেললাইনে ফেলে রাখার খবর জানাজানি হয়, তারপর থেকে নিপার স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই গা ঢাকা দেয়। যখনই আমরা ডাউট করছি যে এবং পাইয়ে ফেলছি, শনাক্ত করে ফেলাইছি, ওই সময় থেকেই সব চলে গেছে, সবাই চলে গেছে। যৌতুকের জন্য নিপাকে হত্যার অভিযোগে পলাশ থানায় মামলা করেন নিপার ভাই। পলাশ থানায় মামলাটা প্রথম অবস্থায় নেয় নাই, পরে নিছে। জিআরবি থানা ওসি সাহেব নিজে আইসা উনি কোর্টে দাঁড়াইছে, উনি প্রতিবেদন দিছে। দেওয়ার পরে মামলাটা আবার পলাশ থানায় পাঠানো, ওসি সাহেবের সুকেস করে এসপি সাহেবের দিছে, এসপি সাহেব পাঠাইছে, পরে মামলা এফআইআর করছে। নিপার বোন হ্যাপিও যেন কষ্ট আর চেপে রাখতে পারছিলেন না। মানে আমরা আশেপাশের থেকে জানতে পারছি যে ওরা মানে মাইরা রেল লাইনে শোয়ানো হয়েছে এরকম। ভৈরব শহরের বাসিন্দা আব্দুল মতিন মাস্টারের বড় ছেলে মিলন পুরো পরিবারের হাল ধরেছিলেন, কিন্তু এই মিলনকেই জীবন দিতে হলো ট্রেনের নিচে। ২০১৪ সালের ১৭ এপ্রিল ব্যবসায়িক কাজ শেষে ঢাকা থেকে ট্রেনে বাড়ি ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মতিন মাস্টার তার প্রিয় সন্তানকে রেল লাইনের ওপর কাটা অবস্থায় পাবার পর থেকে আর স্বাভাবিক হতে পারেননি। তারও চেহারা আমার ছেলের চেহারার সঙ্গে বলি না। আজকা জন্মানো আমার বুকের মাঝে একটা চাপ সৃষ্টি হয়ে জায়গা, যার ধরুন আমি এই কথা সামনে আর মনে মনে করি না। মতিন মাস্টার আজও জানেন না তার ছেলের সাথে কার এমন বিরোধ ছিল, কেনই বা তাকে এভাবে জীবন দিতে হলো। তা জানি না, দেখাতে বলা দিয়েছে নাকি নিয়তির লেখন, তা আমি জানি না। নিপা কিংবা মিলনই নন, সারা দেশে ২৮০০ কিলোমিটার রেলপথের কোথাও না কোথাও প্রায় প্রতিদিনই তাদের মতো কারো না কারো লাশ পাওয়া যায়। পরিসংখ্যানে দেখা যায় রাজধানীর কমলাপুর জিআরপি থানা পুলিশ ২০১৩ সালে লাশ উদ্ধার করেছে ৩৪৭ জনের, ২০১৪ সালে ৩২৬, আর চলতি বছরের জানুয়ারি মাসে ১১ জনের। অন্যদিকে ভৈরব জিআরপি ২০১৩ সালে ৮০ জনের, ২০১৪ সালে ৭০ জনের, চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত ৯ জনের মৃতদেহ উদ্ধার করেছে। অপরাধীরা মূল ঘটনা অন্যদিকে ঘুরিয়ে দিতে টার্গেটকৃত ব্যক্তিকে হত্যার পর মৃতদেহ রেল লাইনে ফেলে দিচ্ছে বলেও জানা যায়। গত ২০১৪ সালে ৯০ জন বেওয়ারিশ লাশ রেল লাইন থেকে উদ্ধার করা হয়েছে। নরসিংদী জেলার ঘোড়াশাল থেকে দৌলতকান্দি পর্যন্ত। ট্রেনে কাটা পড়ার পর সেই লাশ নিয়ে স্বজনরা পড়েন বিপাকে। হাওর এলাকার যুবক মহারাজ নিহত হবার ঘটনাটি জানালেন তার প্রতিবেশী প্রদীপ। বলছে ট্রেনে আসতেছি, এই বলছে, তারপর তাকে আর পাওয়া যাচ্ছে না। ২ দিন বা এমন পরে হট করে একটা খবর আসলো সে হয়তো নাই, ট্রেনে কাটা পড়ছে। তারপরে তাকে খোঁজা হলো, খুঁজে এক সময় বেওয়ারিশ লাশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার একটা আখাড়া একটা ইয়েতে রাখা হলো, আঞ্জুমানে মফিদুলের কাছে। কমলাপুর জিআরপি থানা পুলিশ কমলাপুর রেল স্টেশন থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকায় দায়িত্ব পালন করে। কাটা মরদেহ উদ্ধারের ঘটনায় জিআরপি থানা পুলিশে উদ্বিগ্ন। এর মধ্যে অনেক ঘটনাই হত্যাকাণ্ড বলে জানালেন থানার এই কর্মকর্তা। বাইরে মারি আনি রেলে ঢুকায় আমাদের, এখন আমাদের অনেক মামলা আছে, আমাদের মার্ডার কেস অনেকগুলো আছে। চলন্ত ট্রেনে যারা এসব অপরাধ করে তাদের একটি গ্রুপের নাম কৃষ্ণমালা বা আম্মাজান। রেল পুলিশের দাবি এই গ্রুপের নেতা ল্যাংরা জাহাঙ্গীর আর পেপসি রুবেলকে তারা গ্রেফতার করেছে। অভিনব কৌশলে ধরছি তাকে, আমার খুব কষ্ট হয়েছে। ধরার পরে তাকে আনার পরে একে একে এই পুরো গ্রুপ ধরা হয়। ট্রেনে উঠে টাকা পয়সা নিয়ে যাত্রীদের নির্মমভাবে হত্যার পর বগির মাঝ দিয়ে ফেলে দেয় দুর্বৃত্তরা। এসব হত্যাকাণ্ডের ঘটনাকে দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করে অপরাধীরা। তারা যে কোনো একটা লোকাল স্টেশনে উঠে যাবে, উঠে তারা একটা গামছারে এভাবে ফেঁসায় দড়ির মতো বানাবে, গামছারে ফেঁসাইয়া এই জায়গাতে লাগাইয়া দুইজন দুই ফেঁসে টান মারে। টান মারার সাথে সাথে সে সাথে সাথে মারা যায়, যা আছে নিয়ে তাকে লাত্তি মেরে ফেলে দেয়।
এদিকে টঙ্গী থেকে ভৈরব পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার এলাকা জুড়ে ভৈরব রেল পুলিশ দায়িত্ব পালন করে। গত ২ বছরে এই এলাকাতেই ১৫০ জনের কাটা দেহ উদ্ধার করেছে ভৈরব জিআরপি থানা পুলিশ। কাউকে হত্যার পর অপরাধীরা এই হত্যাকাণ্ডকে অপমৃত্যু হিসেবে চালাবার জন্য রেল লাইনকে বেছে নেয়। ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য লাশ রেল লাইনের উপর রাখা যায়। ২০১৩ সালের ৩০ জানুয়ারি ঢাকা আখাউড়া রুটের তিতাস ট্রেনে দুর্ধর্ষ ছিনতাইকারীদের হাতে ৪ জন হত্যার ঘটনাটি নিজ চোখেই দেখেছিলেন জিআরপি পুলিশের এই কর্মকর্তা। তার কাছে যা পাইছে নিয়ে তাদেরকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় এবং তারা ওই মারা যায়। 4 জন মারা গেছিল। রেল লাইনের নরসিংদী এলাকার ট্রেনে কাটা পড়া মানুষের সংখ্যা বেশি। প্রত্যক্ষদর্শীরা জানান এই এলাকায় দুর্ঘটনার চেয়ে ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যার ঘটনা বেশি। নরসিংদী রেল স্টেশনে ট্রেনে কাটা পড়া নিহতদের জামাকাপড় ঝুলিয়ে রেখেছেন ডোম লতিফ। নিহতের স্বজনরা এসে যদি কাপড় দেখে শনাক্ত করতে পারে এই আশায়। না দাবিকে দাঁড়াইয়ে তাহলে আমরা দিয়ে দিই, ওই যে প্লাসে আলামত এখানে ডটকাল ওই যে। রেল লাইনের পাশেই নিহতদের কবর দেয়া হয়। এর সংখ্যা নিয়ে রেল লাইনের পাশের বাসিন্দারা জানালেন তাদের অভিজ্ঞতার কথা। রেলের মরা নাকি মাইরে ফেলাই দিছে, তাও কোনো বিয়ে নাই, তদন্ত নাই, যা খালি রেলের মরা বলে স্টেশন, এই রেল স্টেশনে হুয়াইতে দেয় পাবলিক যা 10টা 5টা 20টা করে উড়ায় পরে কি আর বাড়ি কি আর কি এই ধরনের আমরা খাঁচাই তৈরি দিত। আমাদের বারিক মেম্বারের ছেলে ওনার ছেলেরে 15 দিন পরে আমরা এই লাশ তুললা শনাক্ত করে পরে আমরা এই আসামি ধরা হলো। ২৮০০ কিলোমিটার উন্মুক্ত রেল লাইন আর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে আছে মাত্র ১৬০০ রেল পুলিশ। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জনবল বাড়ানোর জন্য প্রস্তাবনা দেয়া আছে বলে জানালেন এই কর্মকর্তা। আমরা 2টো রেলওয়ে জেলার পরিবর্তে আরও 2টো রেলওয়ে জেলার প্রস্তাব করেছি, মোট 4টে রেলওয়ে জেলা। সেটা হলে আপাতত অনেকখানি ইমপ্রুভমেন্ট হবে। যাত্রী সাধারণের নিরাপদ বাহন ট্রেনকে ঝুঁকিমুক্ত করার জন্য রেল পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।